তখন আমার বয়স 16 বছর, ইন্টারমিডিয়েট-এ পড়াশোনা করি। ইউটিউবে শামিয়া ব্লগের ভিডিও দেখে অনেকটা পেকে গেছি। ইউটিউব দেখতে দেখতে মা ছেলের ভিডিওতে আসক্ত হয়ে পড়লাম। শামিয়া ব্লগের ভিডিও আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেল, এটা দেখলে মাথা ঠান্ডা হয় না। এর মাঝে একদিন সন্ধান মিলল মা ছেলের কাজের ভিডিওগুলোতে একটা পরে নিজেকে আটকে রাখা অনেক কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল। শামিয়া ব্লগের ভিডিও দেখে দিন কাটতে লাগলো, এদিকে রেজাল্ট খারাপ হতে শুরু করলো। মা কিছুটা আঁচ করতে পারল বিষয়টা। মা আমাকে বলল, বাবা নাইম, তোর কি হয়েছে? সারাদিন ঘরের মধ্যে থাকো, তারপরেও পড়াশোনা করছো না। সারাদিন কম্পিউটারের সামনে বসে কি যেন করো। তখন আমি আমতা আমতা করে বললাম, তোমাকে দিব। মা কি বুঝলো জানি না, বলল, কি বললি? পরে আবার কথা ঘুরিয়ে বললাম, না কিছু না। তারপর মা বাবাকে ফোন দিয়ে কি বলল, বাবা আমাদের নানু বাড়ি থেকে ঘুরে আসতে বলল। আমাকে আর মাকে দেখলে কেউ বলবে না আমরা মা ছেলে, সবাই ভাবে আমরা ভাই বোন। মা আর আমি একবার নানু বাড়ি গেলাম। মামাতো ভাই বোনদের সাথে অনেক মজা করলাম, গল্প করলাম। রাতে শোবার সময় হলো বিপত্তি। মামারা সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। শোবার ব্যবস্থা হলো নানা নানির মাঝখানে। খাটটা এক পাশের তক্তা ভাঙ্গা হওয়ার কারণে সবাই কেমন একসাথে গায়ে গয়ে লেগে শুইলাম। মা আর আমি একপাশে, নানা নানি একপাশে। নানু বাড়িতে বিড়াল পালতো, বিড়ালগুলো ঘুমাতে গেলে শরীরের উপরে ঘুমাইতো। সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। মায়ের উত্তাপ ছড়িয়ে পড়ছে আমার পুরো কাহনে। রাত তখন 2টা, সবাই ঘুমে। আমি সাহস করে একটা হাত ওখানে রাখলাম। হাত ভুলাচ্ছি, এদিকে আমার মহারাজ দাঁড়িয়ে পূর্ণ আকার ধারণ করেছে। আস্তে আস্তে উপরে হাত উঠাইলাম। সাথে সাথে আমার বুকের মধ্যে কেউ ঢাকঢোল বাজানো শুরু করে দিয়েছে। আমি যেন আজ থামবার পাত্র নই, একে একে সম্পূর্ণ করে নিলাম। তারপরও দেখলাম কোনো সাড়া শব্দ নেই। তখন আরও সাহস নিয়ে মোবাইলে স্ক্রিন লাইট অন করে নিচে চলে গেলাম দেখব বলে। জীবনে প্রথমবারের মতো লাইভ কারো, ওই তাও আবার সেটা নিজের মায়ের, একদম পরিষ্কার মনে হলো। হয়তো 2-3 দিন আগে সুন্দর করে কামিয়েছে। ভিডিওতে অনেক দেখেছি, সামনাসামনি কখনো দেখা বা ছোঁয়ার ভাগ্য হয়নি কখনোই। বুকের মাঝে ঢোল পিটিয়েই যাচ্ছে, তাও থামবার নাম নেই আজ। মায়ের নায়িকাদের থেকেও বেশি সুন্দর আর লাল টুকটুকে দেখেই কেমন মনটা উতলা হয়ে উঠে। ভিডিও দেখে আর গল্প পড়ে অনেক কিছুই শিখে ফেলেছি, তাই চিন্তা না করে ওই কাছে মুখ নিলাম। আহ, কি মাতানো গ্রান, নিজেকে আটকে রাখতে পারলাম না। একটু পরেই মায়ের শেষ হয়ে গেল। তখন মায়ের মোবাইলের আলো জ্বালিয়ে দেখল কে? মা আমাকে দেখে বলল, তুই? আমি তখন মাকে বললাম, কথা বইল না নানা, নানি উঠে পড়বে। মা তখন ভাবল আমার কথায় যুক্তি আছে, তাই কিছু বলল না। আমি আরও সাহস পেয়ে গেলাম। সবশেষে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল মায়ের ডাকে। দেখলাম সবাই উঠে পড়েছে। আমি একাই শুয়ে আছি। সবার নাস্তা করা শেষ, আমি একাই বাকি। নানা নানি ডাকতে আসেনি, তাই মা নিজেই ডাকতে আসছে। আমাকে ডেকে উঠিয়ে দিয়ে চলে গেল, আমাকে কথা বলার সুযোগ দিল না। আমি উঠে বাচ্চাঘরে গিয়ে রাতের কথা মনে পড়ে মনে মনে নিজের ওকে বললাম, সাব্বাস, তুই তাহলে একটা জায়গা পেয়েছিস, বলে নিজেই নিজেকে শান্ত করলাম। বের হলাম হাত মুখ ধুয়ে নাস্তা করে। আবার সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ানো। দুপুরে মামাতো ভাই এর সাথে বড় মামার বাড়ি খাবার খেলাম। আবার খেলা শুরু একবারে রাত। তো মনে মনে অপেক্ষায় ছিলাম কখন রাত হবে আর দিতে পারবো। রাতে সবাই মিলে এক জায়গায় খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করতেই মায়ের ফোনটা বেজে উঠল, দেখি বাবার ফোন। মনের মাঝে কি একটা ভয় কাজ করতে লাগলো। মা কথা বলল, বাবা আমার কথা জানতে চাইল। মা স্বাভাবিক উত্তর দেয়, একটু স্বস্তি পেলাম। বাবা জানতে চাইল কবে আসব। মা বলল, কালই চলে আসব, বিকেল বা সন্ধ্যায়। এই কথা শুনে মন খারাপ হয়ে গেল। নানা নানিও বলল, কতদিন পরে এলি, তাও 2 দিন থেকেই চলে যাবি, জামাইকে ও আসতে বলো না, একটু ঘুরে যাক। মা শুধু বলল, তোমার জামাই মহা ব্যস্ত মানুষ, তার কি এই সময় আছে? রাতের খাবার খেয়ে সব মামাতো ভাই বোনরা মিলে নানুকে ধরলাম, গল্প বলতে হবে। নানু ও রাজি হয়ে গেল, বসে পড়লাম সবাই গল্প শুনতে। গল্প শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল। এইবার ঘুমানোর পালা। নানু আর আমি একদিকে, বাকি সবাই যে যার ঘরে চলে গেল। গিয়ে দেখি গতকাল এর মতোই জায়গা রাখা হয়েছে। মনটা খুশিতে নেচে উঠল। যে মা তো কিছু বলেনি, স্বাভাবিক আচরণ করেছে আর রাগ ও করেনি। তাহলে হয়তো আজও কিছু দিতে পারবো, না হয় মা নিজেই দিবে। বিছানায় এসেও নানু অনেক বিষয় নিয়ে কথা বলা শুরু করলেন। এই আমার পড়াশোনা, নানুদের জমিজমা সহ অনেক কিছু। আবার একটু দুষ্টুমিও করলেন যে আমি কারো সাথে প্রেম করি কিনা।
তখন মা বলল, না বাবা, ও সারাদিন ঘরে থাকে, একদমই বের হয় না। তখন আমাকে খেলাধুলা সম্পর্কে অনেক ভালো দিক বলতে বুঝাতে লাগল। এদিকে গত রাতে আর সকালে ওই কারণে আমার অনেক ঘুম চলে আসলো। সব শেষ করতে আজান হলো, সবাই উঠে পড়ল, মাও উঠে পড়ল। দেখল তার সামনের বের করা মা আমার দিকে কপট রাগে তাকালো। মা নিজেকে সামলে নিল, কারণ নানা নানি উঠে পড়েছে। আমিও আজ উঠে পড়লাম। আমার নিচের দিকে মা খেয়াল করল, দেখলাম মুচকি মুচকি হাসছে। বিষয়টা বুঝতে পেরে মা আমাকে বাচ্চা ঘরে থেকে গোসল সেরে আসতে বলল, আমিও তাই করলাম। সবাই একসাথে খাবার খেলাম। নানু আমাকে থেকে যেতে বলল, আমি মানা করলাম। খাবার খেয়ে মাকে বললাম, মা আর 2-1 দিন থাকি। মা বলল, না বাবা, তোর ইচ্ছে হলে তুই থাক। তোর বাবা একা একা কি খাচ্ছে, কি করছে, কষ্ট হচ্ছে। আমি আবার বললাম, তুমি না বললা বিকেলে যাবা, এখুনি কেন? আসলে আমার নানু বাড়ি আইসা অনেক ভালো লাগছে, থাকতে ইচ্ছে হচ্ছিল। মা তখন বলল, না, তোর বাবা ফোন দিছিল, এখুনি যেতে বলছে। দুইজন রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আব্বু চাকরির সুবিধার জন্য যেই জায়গায় অফিস ওই স্থানে জায়গা কিনে বাড়ি করেছে। ওটা শহর এলাকা। আমার দাদা বাড়িও আছে ওইটা ও গ্রামে। আমার দাদু নেই, দাদি আছে, তবে উনিও বেশ সুন্দর। বয়সকালে যে উনি কি রকম সুন্দর ছিলেন, উনাকে দেখে যে কেউ আঁচ করতে পারবে। মা আর আমি বের হয়ে সিএনজি খুঁজে না পাওয়ায় গাড়িতে উঠলাম। দেখি গাড়িতে ভিড়, দাঁড়িয়ে যেতে হবে। আমরা নেমে যেতে চাইলে এক ভদ্রমহিলা বলল, আমি নেমে যাব, সামনে এখানে বসো। একজন একটা সিট পেলাম কিছু রাস্তা যাওয়ার পরে। মাকে বসতে দিলাম। মায়ের দিকে সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছিল চোখ দিয়ে করে যাচ্ছে। আমি মায়ের সামনে এমনভাবে দাঁড়িয়ে পড়লাম যেন অন্য পাশে থেকে কেউ না দেখে। আরও কিছু রাস্তা যাওয়ার পরে মায়ের পাশের সিটটা খালি হলো। আমিও বসে মাথায় হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি গন্তব্যে। মায়ের দিকে বারবার আর চোখে তাকাচ্ছি, মাও সেটা খেয়াল করল। মা আমাকে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছু না। দুইজন দুজনের মতো চুপ থাকলাম। এর মাঝে কখন আমাদের বাড়ির স্টেশন চলে আসছি। খেয়াল হলো বিশাল একটা বিল্ডিং দেখে, যা আমাদের স্টেশনের চিহ্ন বলা যেতে পারে। গাড়ি থেকে নেমে তখন খেয়াল করলাম অনেকগুলো ব্যাগ। মাকে জিজ্ঞেস করতে বলল, এইগুলো তোর নানি দিয়ে দিছে? কি দিছে? বাড়ি গিয়ে দেখা যাইব। আমি অবস্থা বুঝে রিকশা নিলাম। বাড়িতে পৌঁছে দেখলাম আব্বু অফিসে যাবে, রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসতেই আব্বু জিজ্ঞেস করলেন, কেমন আছি? দুজনের চেহারা এমন হয়েছে, কেন রাতে ঘুমাও না? মনের ভিতরে হঠাৎ ধুক করে উঠল। মা কিছু বলে দেয় নাই তো? আব্বু এই বলে বের হয়ে গেল, অফিসে লেট হয়ে গেছে। এমনিতেই আমার ভয় কাজ করতে লাগলো। মা সব ব্যাগ খুলতে লাগলো। দেখলাম দুপুরের খাবার দিয়ে দিচ্ছে আর অনেক রকমের সবজি। কিছু সময় পরে মা রান্নাঘরে কাজ করছে। আমি গিয়ে মায়ের এক পাশে দাঁড়াইলাম। মা জিজ্ঞেস করল, কিছু বলবি? আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। মা বলল, ভয় নেই, বলো কি বলবা। আমি কিছু বলছি না, তাই মা বুঝতে পারল কি বলতে চাচ্ছি। মা বলল, চিন্তা করো না, তোমার বাবাকে কিছু বলিনি। তবে যদি আবার ওই রকম কিছু করো তো আমি সত্যি বলে দেব, অনেক খারাপ হয়ে গেছো তুমি। আমি খুব অসহায় ফিল করতে লাগলাম। মা মনে হয় আমার মনের সব কথা বুঝতে পারে। তিনি আমাকে বলল, বাবা, মন খারাপ করো না, দেখো চিন্তা করে কি সব করেছো তুমি। ছি, ভাবতেই কেমন লাগছে আমার। মায়ের সাথে কেউ ওই গুলা করে বোকা ছেলে। তখন একটু প্রশ্রয় এর সুর পেয়ে আমিও বলে উঠলাম, আমার ঘরে আসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মা বলল, থাক, দেখা লাগবো না, আমার জানা আছে তোর বয়সী ছেলেরা কি দেখো আর কি দেখাতে পারো। আমি আবার ও চুপ হয়ে গেলাম। হঠাৎ মনে পড়ল সামনে 3 দিন পরে আমার জন্মদিন, আমার 18তম জন্মদিন। তাই মাকে বললাম, আমাকে আমার এই জন্মদিনে কি দিবা? মা বলল, কি চাস? তখন আমি বিড় করে বলালাম, তোমার ওই সত্যি সত্যি দিয়ে ভরিয়ে দিতে চাই। গত রাতের স্বপ্ন আর তার আগের রাতের একটু সময় দিয়ে যে শান্তি পেয়েছি, ওইটা আজীবন চাই। আমার চিন্তা করা দেখে মা বলল, কিরে, কি ভাবিস? আমি বললাম, কিছু না। মা তখন বলল, যা ঘরে গিয়ে রেস্ট নে। আমি মন খারাপ করে বের হচ্ছি, তখন মা বলল, বাবা শোন। আমি দাঁড়াতেই মা আমাকে আলতো করে ধরে গালে একটা হামি দিল। আমি খুশিতে ঘরে এসে নিজেকে শান্ত করে চলেছি আর মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছি। মাকে চিন্তা করে আজ আলাদা শান্তি পাচ্ছি। আজই প্রথম দিনের আলোয় বড় হবার পরে পূর্ণ আকারে নিচে দেখতে পেল মা। আমিও মায়ের দিকে তাকিয়ে আছি, এ দিয়ে ফ্লোর মাখিয়ে গেল। মা চলে গেল, আমার ভয়টা আবার বাড়তে লাগল। কি বললাম, মা কখন আসলো, সব শুনে ফেলেনি তো? আরও হাজার রকমের প্রশ্ন।
মা কি বাবাকে এইবার সত্যি বলে দেবে? বাবা তো আমাকে মেরেই ফেলবে, ভয়ে বাড়ি থেকে বের হয়ে মাঠে গেলাম। সবাই খেলাধুলা করছে, আমি এক কোনায় বসে খেলা দেখছি, কিন্তু মাথায় মাকে নিয়ে হাজার রকমের চিন্তা আর ভয়। সন্ধ্যার পরে বাড়িতে ফিরলাম, বাবা বাড়িতে, মা বাবার সাথে কথা বলছে, দেখেই বুকটা ধুক করে উঠল। মা বলে দিবে না তো? আমাকে দেখেই বাবা ডাকলো, কি ব্যাপার, সন্ধ্যার পরে বাইরে কি এখানে আসা? শোনে আমার পা বরফের মতো জমে গেল ভয়ে। অনেক কষ্ট করে সোফা পর্যন্ত গেলাম, গিয়ে দাঁড়ালাম। বাবা হাত ধরে বাবা মায়ের মাঝখানে বসালেন। বললেন, নানু বাড়িতে কেমন লাগলো? আসতে চাইছিলা না কেন? তখন মনে একটু সাহস আসলো। যাক, মা কিছু বলেনি। তখন বলালম, সবার সাথে খেলাধুলা করেছি, রাতে নানু গল্প করেছে, সব কিছুই বললাম। মা রাতের খাবার রেডি করতে যাবে বলে বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি খাবার রেডি করি। তখন ঘড়িতে দেখলাম 9টা বাজে। আমি তো ভাবছি আজ এত আগে কেন? পরে মনে পড়ল আমি তো আজ অনেক লেট করে বাড়িতে আসছি। যাই হোক, সবাই মিলে খাবার খেলাম। আব্বু মা টিভি দেখতে লাগলো। আমাকে পড়তে যেতে বলল। আব্বু বলায় ভয়ে ভয়ে ঘরে এসে পড়তে বসলাম, কারণ আব্বু অনেক রাগী মানুষ। কিছুক্ষণ পরে বাবা মা ঘুমাতে বেডরুমে গেল। আমি আমার রুম থেকে দরজা বন্ধ করার শব্দ পেলাম। আমি মোবাইলে মা ছেলের ভিডিও ও গল্প পড়তে শুরু করলাম। কখন যে রাত 12টা বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ মনে হলো কিছুর শব্দ হচ্ছে। আমি বের হলাম, মনে হলো বাবা মায়ের রুম থেকেই এমন শব্দ আসছে। চুপি চুপি গিয়ে জানালার থাই গ্লাসে চোখ রাখলাম, দেখলাম বাবা মাকে দিচ্ছে। বাবা বলল, আজ তোমার কি হয়েছে? খুব ক্লান্ত মনে হচ্ছে, ঘটনা কি? মা বলল, বাবার বাড়ি গিয়ে ভালো খাবার খাইছি তাই হয়তো। বাবা বলল, না তোমার কিছু একটা হয়েছে। মা বলল, কই না তো। ওই আমাকে দাও তো, এত কথা বাদ দিয়ে। এদিকে আমি দূর থেকে দেখেই আমার দেখার নেশা কেটে গেল। এত সুন্দর মানুষ কেমন হয়? আমার মনা পাগল, প্রায় আস্তে আস্তে শান্ত করে চলছি, ওইদিকে বাবা মাকে দেখছি। বাবা বলল, আজ তোমাকে দিতে আলাদা শান্তি পাচ্ছি গো। মা বলল, দাও না, যত খুশি। মানা করল কে? বাবা বলল, হ্যাঁ আমার বউ। আমি দিব? কার এত সাহস যে মানা করবে? বলে হাসলো, জনেই হাসলো। আমি এদিকে সাহস করে জানালার ভিতরে মাকে দেখিয়ে ফেলে ঘরে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। আবারও স্বপ্নে মাকে দিচ্ছি। স্বপ্ন দেখে ঘুম ভাঙল আর কেমন একটা শিহরণ কাজ করতে লাগল। দিনে কলেজ আর বাকি সময় আমার রুমে কাটছিল গল্প পড়ে। মা বাবাকে দেখার পরে আর ভিডিওতে মন ভরছিল না, গল্প পড়ে দিন কাটল। এইভাবে ছোট ছোট ঘটনা ঘটতে থাকল। জন্মদিনের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে বাবা মা দুইজনকেই আমার ঘরে দেখলাম, আমাকে উইশ করল। আমি বাবা মা এর দিকে তাকিয়ে আছি, বাবা কি যেন বলল মাকে। পরে বাবা অফিসের জন্য বের হলো, মনে কৌতূহল হলো, কি বলল, কি হতে পারে? আমি অপেক্ষায় রইলাম, কি হবে কি হবে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। মা এখনো কিছু বলছে না, আমি ভিতরে ভিতরে অস্থির হয়ে যাচ্ছি। আমি আর দেরি সহ্য করতে না পেরে বলেই ফেললাম, ও মা, বাবা কি বলে গেল? মা বলল, সময় হলেই সব কিছু পাবি, এখন যা পড়তে বস। আমি বললাম, একটু কিছু হিন্টস দেও। মা বলল, সে এখন বলা যাবে না, দুপুরে তোর বাবা চলে আসবে, তখনই জানতে পারবি। আমি দুপুরের জন্য অপেক্ষা করতে লাগলাম, কখন দুপুর হবে। যথারীতি দুপুরে বাবা আসলো। মা আমার প্রিয় সব খাবার রান্না করেছে। সবাই অনেক মজা করে খেলাম। খাওয়া শেষে বাবা মা আমার রুমে আসলেন। বাবা বললা, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম, কি বাবা? বাবা বলল, তোর মা দিবে। আমি বললাম, বলো না বাবা, কি? বাবা বলল, সে আজ বিকেলে পাবি, আমি আর তোর মা দুজনে মিলেই দিচ্ছি। আমি মনে মনে বললাম, মাকে যদি দিত আজ। বাবা আমাকে টেনশনে ফেলে দিল। মা বলল, আচ্ছা রেস্ট নে, বিকেলে পেয়ে যাবি। বাবা বলল, আমরা যাই, তুই ঘুমা। আমি বললাম, আচ্ছা বাবা। আমার কি আর ঘুম আসবে? কি সারপ্রাইজ সেই চিন্তা করে ওই গল্প পড়তে গিয়ে ও মন বসল না। কি হবে? কিছু কিনেছে আমার জন্য নাকি? মা সব বলে দিয়েছে, বাবা রাজি হয়ে গিয়েছে মাকে দিতে। আরও অনেক কিছু। মা বাবা যথারীতি বিকেলে আসলো, আমি ঘুমাইনি। মা আমার কাছে এসে বসল। মা বলল, এই নেও বাবা তোমার গিফট, বলে একটা চাবি দিল। আমার বুঝতে বাকি রইল না, খুশিতে লাফিয়ে উঠলাম আর মাকে বাবার সামনেই জড়িয়ে ধরে কয়েকটা খেলাম। বাবা মা দুইজনেই আমার কান দেখে হাসতে লাগল। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম আমার নতুন বাইক দেখার জন্য। বাইকটা ছিল আমার অনেক পছন্দের। আমি নতুন বাইক নিয়ে বের হলাম ঘুরতে। সন্ধ্যায় বাড়ি ফিরলাম। বাবা বলল, কি কেমন লাগলো সারপ্রাইজ? বাইক পছন্দ হয়েছে তো?
আমি বললাম, হ্যাঁ বাবা, অনেক। বাবা বলল, সাবধানে চালাবা, সব সময় জোরে চালাবা না, তুমি আমাদের একমাত্র ছেলে। আমি বললাম, আচ্ছা বাবা। রাতের খাবারে বিরিয়ানি রান্না হলো, সবাই মিলে রাতের খাবার খেলাম, তারপর টিভি দেখলাম। রাত হয়ে গিয়েছে অনেক, এবার শুবার পালা। আমি বাবাকে বললাম, বাবা আমি তোমাদের সাথে ঘুমাবো, কতদিন হয় একসাথে ঘুমাই না। মা বুঝে গেছে কেন এইরকম বলছি। মা বলল, আমাদের সাথে ঘুমাতে হবে না, তুই তোর রুমেই ঘুমা। বাবা বলল, আরে একদিনই তো। মা বলল, থাক, ছেলে বড় হয়ে গেছে। বাবা বলল, আরে কি বলো বাবা, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। মা বলল, কি আর করার, হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা চল। বাবা মায়ের মাঝে বালিশ দেয়া হলো, আমি মায়ের পাশ ফিরে শুলাম। মা আমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল, আমি মায়ের গলার কাছে গিয়ে মায়ের গাড়ে নিঃশ্বাস ফেলছিলাম। মাও এর জন্য ঘুম আসতে পারছিল না। আমি তো দেবার চিন্তায় আছি, সুযোগ পেলেই দিব। বাবা ঘুমিয়ে পড়েছে, নিশ্চিত হয়ে মায়ের সামনে হাত রাখলাম। মা সরিয়ে দিল আর আমার দিকে ঘুরে ফিস ফিস করে বলল, বাবা তুই অনেক পচা হয়ে গেছিস। তোর বাবা জানতে পারলে মেরে ফেলবে তোকে। তুই অনেক বাড়াবাড়ি করিস ইদানিং, আমি যদি তোর বাবাকে বলে দিই কি হবে, একবার ভেবে দেখেছিস? আমি বললাম, কি করলাম আমি? মা বলল, কি করিস নি শুনি। আমি বললাম, আমি কখন কি করলাম, ঘুম আসছিল না তাই তোমার সামনে দিয়ে হাত দিছি। মা বলল, কিছুই করেনি, ফাজিল হয়েছে একটা, সেদিন তোর নানু বাড়িতে থেকে কি করেছিস মনে নেই? আমি বললাম, কি করছি? মা বলল, প্রথমে এই রকম সামনের দিলি, পরে তো মুখ দিলি আবার তোর। আমি সাহস পেয়ে বললাম, তুমিও তো খেয়ে মজা পেয়েছ। মা আমার মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল আর বলল, থাক থাক, আর বলতে হবে না, এখন ঘুমা, একদম ফাজলামো করবি না, না হয় তোর বাবাকে সব বলে দিব। আমি মন খারাপ করে বাবার দিকে ঘুরে শুলাম, পরে দেখি মা ডাকছে। মা বলল, বাবাই রাগ হয়েছে। হুম। মা বলল, বাবাই বুঝতে চেষ্টা করো, আমি তো তোমার মা হই, বলো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি মা। মা বলল, চল তোর রুমে যাই, এখানে থেকে তোর বাবা উঠে পড়বে। আমি মনের মাঝে গান বেজে উঠল, এই বুঝি আমার স্বপ্ন পূরণ হবে, মাকে হয়তো এখনই দেখাতে পারব। মা আর আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় এসে বসলাম। সাধারণত আমার রুমের দরজা লাগানো হয় না, কিন্তু আজ লাগিয়ে দিলাম। মা বলল, বাবা তুই যা ভাবছিস ওইসব আমার পক্ষে সম্ভব না রে। দেখ বাবা, ওইখানে থেকে এই কথাগুলো বলা রিস্ক, তাই তোর ঘরে আসলাম। আমি চাই না তোর বাবা তোর গায়ে হাত তুলুক, তুই তো জানিস তোর বাবা কত রাগী মানুষ, জানতে পারলে দুইজনকেই মেরে ফেলবে। আমি বুঝতে পারলাম মা রাজি হবে না, তাই বললাম, মা বাবা তো গিফট দিল, তুমি দিবা না কিছু? মা বলল, আমরা দুজনে মিলেই তো তোর গিফট দিলাম বাবা। আমি বললাম, না, টাকা তো বাবা দিচ্ছে, তুমি তো দেও নাই। মা বলল, আমি কি টাকা ইনকাম করি, তোর বাবাই তো দিবে। আমি বললাম, তাহলে আমাকে তুমি কিছুই দিবা না মা? বলে মুখ ভার করে নিচের দিকে তাকাইলাম। মা বলল, কি চাই তোর? আর এই রাত করে তোর জন্য কে দোকান খুলে বসে আছে শুনি, কাল দিন হোক দিবনি। আমি বললাম, না, আমার এখনই চাই। মা বললাম, আচ্ছা কি চাই শুনি আগে। আমি বললাম, আগে বলো, রাগ করবা না। মা বলল, আমি কি কখনো তোর সাথে রাগ করেছি বলো? আমি বললাম, তোমার খাবো। মা বলল, সে তো আজ সকালেই খেলি। মা কিছু সময় চুপ থেকে বলল, আচ্ছা একটা ঠিক আছে। আমি টানা 2 মিনিট। মা আবারও চুপ থেকে বলল, আর কিছু করবি না বলে দিলাম। মা বলল, দেখ বাবা, অনেক বেশি হয়ে গিয়েছে, দে, আমি মুখে নিয়ে দিচ্ছি। আমি বললাম, বুঝতে পারলাম কিছু না করার থেকে একটা দিক এগিয়ে রাখা ভালো, তাই রাজি হয়ে গেলাম। মা বলল, এই দিকে আয়। মা বলল, ধুর, বিরক্ত লাগছে, আমি পারবো না, তুই নে আমাকে। সকালে ঘুম ভাঙল, বাবার ডাকে উঠে দেখলাম মা বাবা দুইজনেই উঠে পড়েছে। বাবা বলল, এই বাবা উঠো উঠো, কত বেলা হয়ে গেছে। আমি বললাম, হুম বাবা। বাবা বলল, যাও ফ্রেশ হও। আমি বললাম, যাচ্ছি বলে উঠে বাথরুম গিয়ে হিসু করতে গিয়ে খেয়াল করলাম শুকিয়ে আছে। রাতের সব কথা মনে পড়তে লাগল। মায়ের কথা ভাবতে ভাবতে কাজ সেরে ফ্রেশ হয়ে বের হলাম, মাথায় শুধু মায়ের ছাড়া আর কিছুই আসতাছে না। আবারও বাবার ডাক। বাবা বলল, এই কত সময় লাগে, কলেজ যাবি না? আমি বললাম, হ্যাঁ বাবা। বাবা বলল, আমাকে অফিসে নামিয়ে দিবি, চল। আমি বললাম, এখন মনে পড়ল আমাকে যে বাইক গিফট দিয়েছে। আচ্ছা বাবা। বাবা বলল, আয় নাস্তা করে রেডি হ। সবাই মিলে নাস্তা করছি, আমি মায়ের দিকে তাকাতে পারছি না। মা বলল, বাবা কি খেলি? এইটুকু খেলে হবে বলে একটা ডিম আর একটু ভাত দিল। আমি মায়ের কথায় ডাবল মিনিং খুঁজতে লাগলাম।
খাওয়া শেষ করে ঘরে গিয়ে ড্রেস পরে বাইক নিয়ে বের হব মা আসলো। মা বলল, বাবা সাবধানে চালাইও, একদম জোরে চালাবা না। আমি বললাম, ঠিক আছে মা। আমি বাইক নিয়ে বের হয়ে বাবাকে ডাকলাম। বাবা বলল, এসে আমার পিছনে বসলো। চলে গেলাম আমাদের গন্তব্যে, বাবা অফিসে, আমি কলেজে। কলেজে থেকে একটুও ভালো লাগছে না, সারাক্ষণ মায়ের কথা মাথায় আসছে। হঠাৎ করে খবর আসলো আমাদের প্রিন্সিপালের মা মারা গেছে, তাই বাকি স্যারেরা সবাই মিলে 2 ঘন্টায় ছুটি দিয়ে দিল। আমাকে পাইকে খুশিতে মনটা লাফিয়ে উঠল, বাড়িতে গিয়ে মাকে কাছে পাব। বাড়িতে চলে আসলাম, কলিং বেল টিপ দিলাম। মা একটু সময় পরে এসে ঘর খুলে দিল। মা বলল, কিরে এত আগেই চলে এলি, কলেজে যাসনি? আমি মাকে সবটা বললাম। মা বলল, আচ্ছা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হ। মা কথা বলতে বলতে গেটের লকটা দিয়ে দিল। তোকে কিছু বলা লাগে বারণ করলেও তুই তোর মনে যা চায় তাই করিস। আমি যেন গ্রিন সিগন্যাল পেলাম। মা বলল, হয়েছে, চুলায় রান্না বসিয়ে রাখছি, পুড়ে যাবে। আমি ঘড়ি দেখলাম, 20 মিনিট হয়ে গেছে, খাচ্ছি। মা বলল, তুই যা, ফ্রেশ হ। আমি বললাম, আচ্ছা ওয়েট। ফ্রেশ হয়ে বের হলাম, মা আমাকে দেখে হাসল। আমি গিয়ে জামা কাপড় ছেড়ে একটা লুঙ্গি পরে বের হলাম। মা বলল, খুব ভালো করেছিস এই গরমে। আমি বললাম, তুমিও তো বাড়িতে একাই থাকো, এত কিছু কেন পরে থাকো? মা বলল, আমি মেয়ে মানুষ, পড়তে হয় বুঝলি, আর অভ্যেস হয়ে গেছে। তখনই আবার মোবাইলটা বাজছে, দেখি আবারও বাবা। মা এইবার ফোনটা ধরল। মা ফোন ধরে হ্যালো বলল। বাবা বলল, কি করো, ফোন দেই দেখো না। মা বলল, রান্না করি এই সময়, জানো তো। বাবা বলল, নাইম কি বাড়িতে? শুনলাম ওদের কলেজ ছুটি হয়ে গেছে। মা বলল, হ্যাঁ আসলো তো। বাবা বলল, নতুন বাইক কিনে দিছি, চিন্তা হয় বুঝলে, নাইমের মা একটামাত্র ছেলে, আমাদের অনেক আদরের। মা বলল, হ্যাঁ জান। বাবা বলল, ও কোথায়? মা বলল, হবে হয়তো ওর ঘরে। বাবা বলল, একটা ফাইল রেখে আসছি, ওকে একটু দিয়ে যেতে বলবা। মা বলল, দেখি বলে। বাবা বলল, ওর কাছে ফোন দেও, আমি কথা বলছি। মা ডাকার ভান করে, নাইম, ও নাইম। আমি একটু পরে, হ্যাঁ মা। মা বলল, ধর, তোর বাবা কথা বলবে। আমি, হ্যাঁ বাবা বলো। বাবা বলল, শোনো, আমি বাড়িতে 3 নাম্বার ডয়ারে একটা ফাইল ভুলে আসছি, একটু দিয়ে যা। আমি বললাম, আচ্ছা বাবা, আসছি বলে ফোন কেটে দিলাম, মুখে বিরক্তি প্রকাশ করলাম। মা বলল, যাও বাবা বলে মা নিজে থেকেই খেতে দিল। আমি ফাইল নিয়ে বের হয়ে বাবাকে দিয়ে আসলাম। আসার সময় আমার স্কুল লাইফের এক বন্ধুর সাথে দেখা হলো। শুরু হলো গল্প, এর মাঝে মা ফোন দিল। মা বলল, বাবাই কোথায়? তুই ঠিক আছিস তো? কত বেলা হয়ে গেল, এখনো ফিরছিস না কেন? আমি, এই আসছি মা। মা বলল, কটা বাজে শুনি? আমি, এই রে 3টা বেজে গেছে বলে বন্ধুকে বললাম, এই যাই রে, এত সময় কখন গেল? বন্ধু ও একই কথা বলে হাসল, আমিও হাসলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আমি বাচ্চা ঘরে ঢুকলাম চট করে। 5 মিনিটে গোসল করে বের হয়ে খাবার খেলাম, দেখি 4টা বাজে। আমি মায়ের রুমে গেলাম, দেখি মা শুয়ে আছে, আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। মা বলল, সারাদিন কাজ করে এখন একটু রেস্ট নিচ্ছি রে, এখন দুষ্টুমি করে না।